নতুন আশার সঞ্চার করেছে সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কার্যক্রম অব্যাহত থাকলে দেশের দারিদ্র্য কমবে উল্লেখযোগ্য হারে। সম্প্রতি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপির বাংলাদেশের উপর মধ্যপ্রাচ্য সংকটের আর্থসামাজিক প্রভাব শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইউএনডিপির প্রতিবেদনে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচিকে নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সুরক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। যদি এই কর্মসূচিটি কার্যকরভাবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এটি বাংলাদেশের দারিদ্র্যের হার 18.7% থেকে কমিয়ে প্রায় 11.3%-এ নামিয়ে আনতে পারে। ফলে প্রায় 1,23,00,000 মানুষ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাবে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি অব্যাহত থাকলে আগামী 5 বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার 7.4% কমানো সম্ভব হবে। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য সংকটের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা প্রদান করা হলে তা পরিবারগুলোকে উচ্চ মূল্যস্ফীতির চাপ সইতে এবং তাদের দৈনন্দিন খরচ সচল রাখতে সাহায্য করবে। প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ বা খাদ্য সহায়তা প্রদান করা হলে তা দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা বজায় রাখবে এবং পুষ্টির মান রক্ষা করতে সাহায্য করবে। আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। ফলে পরিকল্পনাটি যদি কার্যকরভাবে দেশব্যাপী বাস্তবায়ন করা যায়, তবে এটি প্রায় 1,23,00,000 মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সক্ষম হবে বলে উল্লেখ করা হয়। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক এবং দারিদ্র্য বিমোচনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কথাও বলা হয় প্রতিবেদনে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের সংকট দেখা দেওয়ায় বাংলাদেশের সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সরবরাহ সংকটে সারের দাম বাড়ার বিষয়টিও উঠে এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়লে সেখানে কর্মরত বাংলাদেশিদের কাজের সুযোগ কমতে পারে এবং রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কথাও বলা হয়। মধ্যপ্রাচ্যের সংকট মোকাবেলায় সরকার ও নীতি নির্ধারকদের জন্য 4টি প্রধান অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে ইউএনডিপির প্রতিবেদনে। এতে বলা হয়, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা সহ বাজার পর্যবেক্ষণ জোরদার করা, জ্বালানি আমদানির উৎস বহুমুখী করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীগুলো আরও বড় পরিসরে চালু করা, যাতে নিম্ন আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপ সইতে পারে। এছাড়া কৃষি খাতে সারের মতো উপকরণের ভর্তুকি বজায় রাখা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা।